আমরা তো ভাই আসবোই, খবর পেলেই ঘটনা ঘটলে আমরা তো আসবোই ভাই। দাদা, আপনি বাসের মধ্যে ছিলেন, কিভাবে ঘটেছে ঘটনাটা? বাসের সামনেই বসছিলাম, চোখটা লেগে গেছে, মানে ধাক্কা মারতে মারতে বেরিয়েছে। ইনফরমেশন এখান থেকে ডেট হয়েছে। কিভাবে ঘটেছে? কীভাবে ঘটেছে ওটা আমার জানা নেই। আমি তো আমাদের হুল দিবস হচ্ছিল, বিডিও অফিসে ছিলাম, মন্ত্রী মহোদয়রা এসেছিলেন, আমি তো জনস্বাস্থ্য কর্মকর্তার দোকানে ছিলাম, দিয়ে আমি এখানে ছুটে এসেছি। কি জানতে পারলেন? এখানে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটেছে। কিসের সঙ্গে হয়েছে? লরি আর বাস, লরি এবং বাসের সঙ্গে। ডাম্পার। কতজনের মতো আহত হয়েছে? আহত অনেক, 22 জন মোট, 22 জন। প্রত্যেকে কি তার মধ্যে বাচ্চা ছেলে যেটা আছে, সে বাচ্চা ছেলের একটা ছেলের মানে মাথার ঘিলু পর্যন্ত বেরিয়ে গেছে, খুব বাচ্চা দেখলাম যখন অ্যাম্বুলেন্সে তা সেই অবস্থায়। আরও 3টে বাচ্চা উন্ডেড, তাহলে ওই বাচ্চাটার অবস্থা আশঙ্কাজনক অবস্থায়। কতজনকে বর্ধমানে পাঠানো হলো? 18 জনকে বর্ধমানে পাঠিয়ে দিয়ে আমি অলরেডি এখন পর্যন্ত। আর 4 জন এখানে রয়েছে? 4 জন এখানে রয়েছেন, কম বেশি ওনারা উন্ডেড হয়েছেন। হ্যাঁ, এবং এনাকেও আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। বাসের ড্রাইভার বা যারা কন্ট্রাক্টর তাদের খবর? এটা আমার জানা নেই, আমি যেটা জানা নেই সেটা বলা সম্ভব নয় আমার পক্ষে। হ্যাঁ, আপনার নাম এবং পরিচয়? আমার নাম আব্দুল হাকিম, আমি জনস্বাস্থ্য কর্মকর্তা, থ্যাংক ইউ। পঞ্চায়েত মেমারি ঢোকার মুখে দুর্গাডাঙ্গা বলে একটা জায়গা আছে, সেখানে একটা দুর্দান্ত বাস রয়েছে। যে বাসটা মালডাঙ্গা থেকে মেমারির দিকে আসছিল, আর এই সময় একটা লরিও সে দ্রুতগতিতে যাওয়ার সময় বাসটিকে ধাক্কা মারে। যে বাস এবং লরি প্রায় মুখোমুখি হতে বাকি আছে। এরকম অবস্থায় বাসটা বাঁচাবার জন্য ওখানে ট্রান্সফরমারতে গিয়ে ধাক্কা মারে। তার ফলে 20 থেকে 22 জন একবারে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং চরমভাবে 4-5 জন ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা বাচ্চার অবস্থা খুব খারাপ, মানবিকের সন্দেহ, তার চোখ মুখ চরম আঘাত পেয়েছে এবং একজনের হাত উড়ে গেছে। এরকম অবস্থায় মেমারি থেকে 5-6টা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে মেমারি পুলিশ প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় জনগণ দুর্গাডাঙ্গা বা মেমারি তারা সাথে করে মেমারিতে দ্রুত চিকিৎসার জন্য পাঠানো। বর্ধমানে মেমারি থেকে গাড়িগুলো রওনা দিয়েছে, এখন ওখানে চিকিৎসা করবে। পরবর্তী কী অবস্থা ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে। গাড়িগুলো কি অবস্থায় রয়েছে? সবাই বেঁচে থাকে। গাড়িগুলো কি অবস্থায় রয়েছে? গাড়িগুলো খুবই ক্ষতিগ্রস্ত, ওগুলো পুলিশ দেখছেন গাড়িগুলো। তবে লরির স্পিড একটু বেশি ছিল, বাসের স্পিড ছিল, সেটাও প্রশাসন দেখছে। ঘাতক লরিটিকে আটক করা গেছে? ঘাতক লরিটাকে ধরেছে ওখানে শুনে। চালক বা যারা সরকার চালক যারা রয়েছে